আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস শাহরিয়াজ। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন রাজশাহীর প্রশাসক মাহফুজুর রহমান। আজ দুপুরে নগরীর পদ্মা আবাসিক এলাকার ট্রেনগুলোতে ফগার মেশিনের মাধ্যমে বিষ ছিটিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসক বলেন, আগামী ১৫ দিন এই কর্মসূচি একটানা চলমান থাকবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা দেশের মতো রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রয়েছে। নগরীর সরু ও প্রশস্ত ড্রেন পরিচ্ছন্ন করা হচ্ছে। এ সময় তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। আজ দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছলে ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের বেশ কিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, এখানে রেলের কাজ চলছিল, লাল ফ্ল্যাগ দেয়া হয়েছিল, কিন্তু দ্রুতগতিতে ট্রেনটি আসায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় ছাদ থেকে লাফ দিয়ে অনেকেই আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনও পর্যন্ত আহত অবস্থায় ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি এখনও জানা যায়নি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদুদ্দিন আহমেদ জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাটোরের মাধবনগর রেল স্টেশনে আজ থেকে স্টপেজ পেল আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস। আজ বিকেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় প্রয়োজনীয় সবকিছুই করা হবে। দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা। জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদুদ্দিন আহমেদ। চিলাহাটি থেকে রাজশাহী যাতায়াতকারী আন্তনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস আজ থেকে নাটোরের মাধবনগর রেল স্টেশনে স্টপেজ পাওয়ায় এই এলাকা থেকে ট্রেনে চলাচল করতে ইচ্ছুক যাত্রীদের দীর্ঘদিনের চলাচলের প্রত্যাশা পূরণ হল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। আজ জেলার কামরখন্দ উপজেলায় ৩ শতাধিক মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে অর্থ বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হুসাইন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস উপস্থিত ছিলেন। রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাইক আরোহী বাবা ও ছেলের বালুবাহী ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আজ দুপুরে রাজশাহী ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। নিহত দুজন হলেন রাজশাহী চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম ও তার ৬ বছরের শিশু সন্তান রেদওয়ান। মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের নারী শিশুসহ ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিউলি বেগম, তায়েবা খাতুন এবং চালক রেন্টু। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী ভর্তি একটি হাইস গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি ছনকা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল শহরের শেষ সময় ভোর ৪টা ৫৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।